আমাদের এই সাথের মানব জনক যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম, হে প্রভু, আমাকে পৃথিবীর আলো দেখিয়ে দাও। আমরা পৃথিবীতে গিয়ে করবো হরিনাম, গুরুনাম, ভজন, কীর্তন, করবো ধর্ম আলোচনা। কিন্তু এই পৃথিবীতে আমরা মানব রূপে জন্ম নেওয়ার পর এই পৃথিবীর মহামায়া করে আমরা কি কর্ম করতে চলেছি? তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আপনাদের অর্পিত মহান মঞ্চে তুলে ধরছি, যা উস্তাদ সূর্যরং নির্দেশিত, ঈশ্বরচন্দ্র মহাত্মা রচিত, সন্তোষ চন্দ্র রূপায়িত, গুরু পরিবার প্রকাশিত, রাজীব কর্মকার পরিচালিত, হারমোনিয়াম আদিবাসী রঙ্গমঞ্চ সংগ্রামী কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক পৌরাণিক পালা, যেমন হয়েছে আত্মার বিচার ও নরক যাতনা। এদিকে জমাল হয়েছে মহারাজ অবতার দূতগণ আগমন করতে চলেছে। এই জগতে প্রেমের লাগি আর গগনে আপনাদের উদ্দেশ্য পরিচিত অস্তার সঞ্জয়
এরপর জামালয়ে চিত্রগুপ্ত আগমন করবে। আসুন আসুন চিত্রগুপ্ত আসন গ্রহণ করুন। চিত্রগুপ্ত অনেকদিন কথা হলো এই যে মহাবলী জীবন্ত আসছে না কেন? মহারাজ প্রত্যেক ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা, তাই এই যে মহাবলী জীবন্ত আসছে না মহারাজ তা তো আমি জানি না। চিত্রগুপ্ত ওরে ওরে বুধবার যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্ধুরা ছড়িয়ে পড়ো সেখানে এই যে মহাবলী জীবন্ত ঠিক আছে মহারাজ আপনাদের সুধার্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্ধুরে ছড়িয়ে পড়ছি সেখান থেকে হোক এই যে মহালয় যে বার্তা নিয়ে আসে। ও আমার প্রয়োজনীয় মা ভাই বোনেরা, আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নেওয়ার পর এই পৃথিবীর মহাময়ের পরে আমরা কি কর্ম করতে চলেছি তাও ঠিক আছে। আমরা আদেশ মতো
সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে আর এদিকে ভবের কিছু মানব ভ্রমণীরা করার জন্য আগমন করছে। আহা এদিকে সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া আর মাতা আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া আর মাতা
আরে আরে সত্যি তোমরা গিয়ে চলে যাও, আমার বন্ধু আসছে, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমরা গিয়ে না গেলে তোমাদের মা বাবা কান্নাকাটি করবে। ঠিক আছে সত্যি, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। সত্যি, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। তোমার আজকে আসছে কেন এত দেরি হলো বন্ধু? শোনো সত্যি, আমি আমার বন্ধুদের ধরে রয়েছিলাম, তোমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। আগে বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সত্যি না, তোমাকে কি আমি বলতে পারি? আমার যেহেতু প্রাণ থাকবে, আমি তোমাকে বলতে পারবো না। সত্যি, আমি তোমাকে বলতে পারবো না। কথা বলো না সখী, আমি ছাড়া তুমি যাবে না। আরে ও কথা বলো না সখী, আমি ছাড়া তুমি যাবে না। এ গরিবরে মরণে তোমাকে ছাড়িব না। এ গরিবরে মরণে তোমাকে ভুলিব না। বন্ধু, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু?
সাথে নাও, তোমাকে তো আমি আগে বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সত্যি, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা বৃক্ষের ছয়ে বসে কিছুক্ষণ কথোপকথন করে। একটি বিশেষ ঘোষণা অর্থাৎ স্বপন কুমারের মোবাইল দুটো চার্জে দিয়েছিল, এখান থেকে হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে কমিটির কাছে জমা দিয়ে দিবেন, কারণ আপনারা জানেন যে মোবাইলটি ধরা পড়ে অনেক বিপদ হতে পারে, তাই আপনারা দয়া করে কমিটির কাছে জমা দিয়ে দিবেন। এদিকে যুবক প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তারা হৃদয় কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। তুমি
তুমি বিনা মনে কে অদিনা বন্ধু রে তুমি বিনা মনে বিনা বন্ধু রে আমাদের ঘর থেকে ছাড়িয়ে দিয়েছে। আজ বলে যে দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। কোথায় কৃষ্ণে আমাদের প্রাণ যায় যায়, তাই বলে না আমরা মরি। আমরা এখানে কি করি না মরি। স্বামী, আমি ওদের আরেক দিনের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। কোথায় কৃষ্ণ আমার প্রাণ যাই যাই, তাই বলে দাও না গো স্বামী। কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন আমরা মরি? ওই ধরে চেয়ে দেখো, ওই বৃক্ষের ছয় কে দুজন বসে আছে। চলুন আমরা মরি, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো, তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, কে তোমরা ওই বৃক্ষের ছয় দুজন বসে আছো? আমরাকে দেখতে তোমরা কেন লুকাচ্ছ? আমরাকে পড়তে বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ আমরা 7 দিন ধরে কিছুই খেতে পাইনি। কোথায় কৃষ্ণ আমাদের প্রাণ যাই যাই, তাই বলে দাও না গো। আমরা ওই দূরে কোন গ্রাম পাই কিনা। একটি পুত্র কার সাথে বসে আছিস বাবা? তোমরা তোমরাকে তো আমি চিনতে পারছি না। একটি কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। না, তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে কথা দিও না, তোমরা এখানে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো রে? তাই তুই আমাকে তাড়িয়ে দিস না বাবা, তুই আমাকে তাড়িয়ে দিস না। বাবা, তুই কেন আমাকে মারছি খোকা? আমরা যে তোকে কিছুই বলিনি বাবা। না বাবা, আমরাকে করে নিয়ে চল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি বাবা। কোথায় কৃষ্ণ আমাদের বক্ষ কেটে যাচ্ছে, তাই চন্ডালে আমরাকে করে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না বাবা। আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি রে। একবার মা বল না বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা।
একবার মা বন্যা বাবা, আমি তোর মাটাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বল। এই নিষ্ঠুর বিধাতা, এ দয়ালু করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আর নিজের পেটের ছেলে, নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে পারি? কেন কেন পাখি জানা প্রিয় দয়া পাখি জানা প্রিয় দয়া ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আমরা যে তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো ওগো মা মাসিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এ ওদের দোষ নই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা এতই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, কাঁদা ছাড়া যে কোনো পথ নেই। ব্রাহ্মণী শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তান আছে, আমাদের মৃত্যু অনেক ভালো। শোনো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বরং গ্রামে গ্রামে তারে তারে ভিক্ষা করবো, তবু তবে কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নে জলে মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকে চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকে চলে যাবো। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সমাজে ভিক্ষুকের ছেলে। না সতী না, তুমি আমাকে বিশ্বাস করো সতী, ওরা আমার মা বাবা নয় সতী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোঁকা দিলি। আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি, তুই হরতাল কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলে যাচ্ছি। ওকে ভাবে কাটা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা তাদের পেটের জ্বালায় গ্রামে গ্রামে
ভিক্ষা করতে করতে আগমন করছে। ভিক্ষা এবং ব্রাহ্মণ ভূমিকায় ওস্তাদ রাজেশ রান তারা বলছে, ও গ্রামবাসীগণ, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কলেজের ভিতরে আমরা কিছুই খেতে পাইনি। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমাকে কিছু ভিক্ষা দাও না গো, আমরা পেট ভরে খাবার খাবো, আমাদের কিছু ভিক্ষা দাও। ভিক্ষা
গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়া বসে খাবার খাবো, এসো। ওগো স্বামী, শুনছো? আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাও দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল দিচ্ছি। ও গো মামাসিরা, ও গো গ্রামবাসীগণ, তার কাছে জল আছে, একটু জল দাও না মা, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও। ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে। না না ব্রাহ্মণী, না, তোমার কানে ধরতে দেবো না, একটু দাও, আমি জলাশয় থেকে জল দিয়ে আসছি। এদিকে যাই না, এখান তো কোনো জলাশয় দেখতে পাচ্ছি না, এদিকে না, এদিকে তো কোনো জলাশয় নেই। ওগো স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে গো, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায়, আমি বিদায়। তাই ভারতের সমর্থকরা তোমার শ্রী হাটের দিকে আগমন করছে। Thank you.
বন্ধ করে দিলে হ্যাঁ আমার নাচটা একটু বাকি ছিল এ বাবুর বাপ এ মারি ভয়া সবরাবাসীরা নিয়ে বলছে আমার নাচটা বাকিয়েছিল এদিকে দেখছি নাই আমরা তো আসলে খাসি কাটেছে আমার কাছে খাসি মাংস কিনে দিতে হবে বাবা 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 দেখছে বলতে কি বলছে এই স্বামী বলছে আমরা তো আসলে খাসি কাটেছে আমাকে খাসি মাংস কিনে দিতে হবে জানে তাহলে কি করেছে আমি কাম করতে চাইছিলাম মানবাজার ওরা দুটো মস্ত বড় হাসছিল এই চালিয়ে কাজ কাটে মারি দিয়েছে এ বাবুর বাপ এ কাজ মারিছি শ্বশুর শাশুড়ি একটু দিয়ে ছেলেটা যেন সকাল আল্লাহ গায়ে রেখেছে বাবা বাবা বুড়া বুড়ি গিলাকে দিলে টুকু মতন তোকে ভাগাবে না তোকে চোখ খাবেন নাকি কত সব জানি নাই কিনে দেবে বলো আর ঘরে বয়ে তোমার কামার খাবো বাবা বাবা তোর বেড়া কাছে গরু মাংসে ঢেলে কত করে বাবু রে বাবু খাসি মাংস কত কিলো 800 টাকা বাবা 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 আমি কি জীবনে নাই খাবো খাই নাকি রে শুনে হে সেদিন আমাদের বাড়ি হসপিটাল মোড়ে তাকিয়েছিল ওই কিনা 600 টাকা করে দিল আর তোর দুয়াশির দামটা বেড়ে গেল এ বাবু ওটা আমার দেখেছে আমার ছেলে একটাই ওটা বড় খাইনা বিদেশি ডগলা খাসি করিল ও জন্য 600 টাকা দিয়েছে এটা আমার ঘরের দেশি খাসি বটে বাবুর বাপ অত তর্ক করার কি আছে জানো কি রে খাতে মনটা লোক লোক খাবো না 50 টাকা বাজার করে আমার জীবন খাওয়া গেল আমার খাট এ বাবু 750 টাকা দিব কিলো বেশি গেলে দাঁড়ি মারছি না আজ ওই বউটা থেকে ভাজা অর্জন করেছে কিন্তু এমন সোনা যে মাসে করে বুঝে যাবে এই তুই লিয়ে লেগেছি শুনলে আমার খদ্দের ভাবনা দেবে ঘর থেকে চলে যা তখন আর নাই নিব বলছি 750 দিব আমার ভালছি মাইতে মারছি দেখ 1 কিলো দিবে বাবু তোর ফলমালা কত করে রে 20 টাকা পিস বাবু 5 টাকায় না দিবি নাই হবে একটু মহত্তম রাখনা দিব কত দিকেছে এ মায়ালো কত কত কেড়ালো বাবু তোর কেড়া কত কিলো রে এগুলো কেড়া 50 টাকা কিলো বাবু সেদিন বাড়ি হাটে তো এই কেড়া বিকতেছিলি না তোর কেড়া কিলো 50 হয়েছিল এবার যদি 50 হয় না ঘরে তাই তোর কেড়া ঘুরান দিব আমার বলিস না বাবা দেখছে সবাই হাসছে ঘর থেকে চলে যা বাবু আমি কোনো নাই নিবো বলছি 30 টাকা দিব 1 কিলো দিয়ে তো বেড়ে যেতে যেতে খাচ্ছে 1 কিলো বাবুর বাপ রাম রাম মারি ভয়া বাচ্চাল বাড়ি যায় চোখ খাচ্ছে এদিকে আই নরম শেষ কাজে খেলি ভাই এইটা কোথায় আচ্ছা ভাই এ মা কোন দিকে ঢুকছিল কমিটি মানে মরাবে ওই লয় এইটা কথা শুনেলে এইটা কোথায় শুনেলে কি তবে না যদি সিংড়ি একটা না ফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যাই তো গরম গরম চুমা দে এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পঞ্চার করে দিবি কামানিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন প্লাস্টিকটা ঘরে তৈরি করে রাখিছিল নাকি কিনে দিবে না সেইটা বড় অত দিব বড় আমার চালে চামেরা কিনে দিব না শুনে আমার বন্ধু দেখছে বুঝলি ওখানে ভাবে 50 টাকা খাইলি তুই আরামসে না ফুলটা বাঁচতে থাক 60 টাকা তুই করে দিব 60 রে মাথাটা তল দিকে দিচ্ছে রে এর তোকে বলছি রে এর বড় কথা হিতে দিকে ঘটিছে রে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ मेरा लुंगी भी ढीला हो गया इसका नशा हो गया माथा तल दिखे दे दिया तो আমাকে এই বলছিল বাবু কোনো বলে না হাই বলছি ভালো আছে না ভাই আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বাহ 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 বারে মাথা লাগি যাচ্ছে এই দেখতে সালা কি বলছে বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বলছে পয়সা আনিয়েছিল না দিবাচ্ছি নাকি তুই জানিস আমি কে বলছি রে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বাহ 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 বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে জানিস সালা কি করে লোকের রাস্তা ঠেকা মেরে করে খাই লোক প্রতিদিন রুবা মাঝে খাই আর সালা বলছে ঠেলা ঠেমনে বড় তো বিয়ে ঢোকা আছে আয় ওটা চোর খাবি আয় এদিকে আয় আগের দিন চেহারা তো ভালো দেখাচ্ছি বলছে চোর আনিয়েছি না মা বাবুরা আনিয়েছি বলছি হ্যাঁ গো কত গেলাস এ বাবুরা না জানি 10 টাকা গেলাস ওটা জানি
বলছি আমরা যে কুলার মাঝে মেলা বসে টাকাটা ফেলে দিবি না? দিব, তো পয়সাটা আগেই লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরাকে দেখে বলছি, আমরা গ্রাসটা দেখে বলছি, তোর এমন যেমন লাগছে যেমন তোকে খাকড়া বিছাই বিধে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ের খোঁটে গা যায় রাখা, বুঝলি? কোথায় বেঁধে সেটা তোর ঢুকছে। আমি যখন ধার কাটতে চাইছিলি তাই হাতটা কাটান ছিল, একবার সেটাই ছিল কামাইয়া, তোর কামার খাবার কেমন চলছিল মারি হইয়া চলবি না, বুঝলি? শুনিলে যেমন রাখিয়েছি তেমন থাক। আর একটা কথা শুনিলে, তোর দিন শিবা দুর্গা, তোর দিন মদার মুর্গা, সর্বমাতা পাতাল দেখছিলি ভাগে দেখ। কুলার বাইরে আছে আমার মতন কত মাতাল, এবং তেরিগিরিতে ধরে নামি মন্ত্রণালয় হয়তো ভেঙে দিব। মারি ভয়া ভালো থেকে বলছে খাসি না, এই জন্য বলে যে ভাটিয়ালার মায়া আসছে আর মাতালের মায়া কানছে। বাবা বাবা ভাষা বড় শিখেছি, সেটা তোর করে জীবন খাতে বলে দিছি। দেখো জলদি বাবা ভোটের আছে বাবু, তোরা তো নিয়ে গেছে। বলছে হ্যাঁ গো, পাঁচের বাঁধটা জলটা ঢোকাচ্ছিস না বাবু, এটা আমার বিসিলারি ওয়াটার ঢোকা আছে। বাবা বাবা ওই হে মাধব সিনা কোনো গা ধুবো। হ্যাঁ দাদা, যারা চুমার খায় আজ তোকে শুনেছ যে দেশি মদের সঙ্গে বিসিলারি ওয়াটার ঢোকাই, ইয়ার কোনো বিশ্বাস আছে? কোথাও চল ঢোকাচ্ছে, আমার তোকে মন্ত্র ধরে পবিত্র করে দেবতা জলদি দেখে। ঠিক আছে, ও আমার করম করে দাও ভগবান সীতা বলছেন আমার ঠাকুর চক্ষুন আমরা সত্য সমাতরম মামেতে জানকী সভা উল্লোত্তম আর্জিত রহত্তমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্মরোগ হাত ক্ষমতা দুঃখ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরণা সব ধরে যাবি বাবা। জনসভা মদকে করে ঘির, তার থেকে যা ঘর গোষ্ঠীর ঋণ। আমার কালি অনেকদিন পরে দেখা পারি মাহা, মাগো চিন্তা ভাবনা করিস না মা, সব খোঁজা মনে আমাদের পেঠাই। আয় মা কালি সালা কি ঝাঁঝালো মারলে, এতে ঢোকানো সালাকে গেল। এদিকে ভগবানের সঙ্গ হলো, তাই সমস্ত আতুয়ারা ঘরের দিকে রহমান করেছে। দিদি তোমার সন্ধ্যা বলছি হ্যালো, মনে হয় তেলি মদ খাই, এলো খাইয়ে চাকরি করে না। হ্যাঁ দিদি, মনে হয় কি চাকরি করে? এলো শুনেলে তার মনে হয় না ল্যাট্রিন সাথে চাকরি করে। মায়া এত বড় চাকরি করে। হ্যাঁ দিদি, মনে হয় খাসি মাংস কিনে দিল, নাকফুল কিনে দিল, একটা গান নাটেল ঘর থেকে যাবো। ভালো ঠিকই বলেছিস, শুনতে হবে বলছিস। এখন আমি সব দেখা যাচ্ছি, আমি এখন আমি সব দেখা যাচ্ছি, লাগে দিয়া করে যাব সঙ্গে তোর পাখি লাগে দিয়া করে যাব সঙ্গে তোর
हमारे खालिस और हमार प्रिया बोतलটা নিয়ে পালালিস ঘর জানি সারা তোর বসে ভূত নাচাবো কোন যে ঘরটা বটে কি বাবা রাজা না বাবা তো চিওয়ান ঢুকে গেছে ককটেল হয়ে গেছে বাবা কি বাবা জমরা নাকি এ বাবা জানা না আমি মরি বাবা মরার পরে যা করবি করবি আগে যদি কোনো করেছিস না আমার বারটা বিয়ার যোগ্য আছে বুঝান দিব সালা যাওয়া যাই বাবা সালা জমকে রাখাল নাকি ছানা ফোনা দিলে দেখবো বাবা সালা বাঁচাই লিখতে পারে যাই বাবা ডরই লাগছে রাম 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 সম্বন্ধী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবত্তার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে চিত্রগুপ্ত সমস্ত দুর্বর্গের অপর চিত্রগুপ্ত তারা যেন একে জমানো জীবত্তা নিয়ে আছে ঠিক আছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্বল তোর একে জমানো জীবত্তা নিয়েছে চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মাত্র নামে কি পাঠ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে বুধবার এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে পরাজয় আঘাত করা হয় চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেরে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল ভাবে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারের কাউকে দেখত না তাই বলেন মহারাজ এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে দুর্গম এই মাতালকে 70 জন ধরে বেত্রাঘাত করা হয়
চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকে খাতে দেয়নি। তাই বলেন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আমরা খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ, এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলে মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পগ্রহে দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। নিজের বাপকে ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্তর অর্থাৎ সঞ্জয় রঙের দ্বিতীয় নম্বর পা যেমন জীবত্তার বিচার ও নরক যাতনা।